বন্ধুরা, আপনারা কি জানেন যে উত্তর কোরিয়ার মতো দেশে চুল কাটার মতো সাধারণ কাজের জন্য আপনার মৃত্যুদণ্ড হতে পারে? কিম জং উন তার দেশের সাধারণ মানুষকে দিয়ে পাথর পালিশ করান। এমনকি কিম জং উনের পরিবারের জন্য যে ভাত রান্না করা হয় তার প্রতিটি দানা গুনে গুনে রান্না করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের উত্তর কোরিয়ার সবচেয়ে অদ্ভুত কিছু কাজ বা পেশা সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই খাবার পরিদর্শনের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন যে উত্তর কোরিয়ায় এমন একটি পরিদর্শন দল আছে যারা শুধু চাল পরীক্ষা করে? জি হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার চাল গোনা এবং পরীক্ষা করার জন্য একটি নির্দিষ্ট পেশা রয়েছে। আসলে এই পেশার শুরুটা করেছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল। যখন তিনি বেঁচে ছিলেন তখন তিনি ভাত খেতে খুব পছন্দ করতেন এবং চাইতেন যে তার জন্য যে ভাত তৈরি করা হয় তা যেন 100% নিখুঁত হয়। শুধু তাই নয়, প্রতিটি দানা যেন ঠিক থাকে এবং সংখ্যাও যেন সঠিক হয়। এই কারণেই তিনি রাইস ইন্সপেক্টর নামের একটি কাজের পদ তৈরি করেছিলেন, যেখানে কর্মীদের নিয়োগ করা হতো। এই কর্মীদের কাজ ছিল কিম জং ইলের জন্য যে ভাত সেদ্ধ করা হতো তার প্রতিটি দানা গুনে গুনে রাখা হতো এবং তারপর ভালোভাবে পরীক্ষা করা হতো যাতে কোনো দানা খারাপ না থাকে। ইন্সপেক্টর প্রথমে চাল ভালোভাবে পরিষ্কার করত, তারপর প্রতিটি দানা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করত। আর এত কিছু পরেও যদি কিম জং ইলের প্লেটে একটি খারাপ চালের দানা পাওয়া যেত তাহলে সেই ইন্সপেক্টরকে কঠোরতম শাস্তি দেওয়া হতো। এটা সত্যিই এক ভয়ঙ্কর কাজ। বন্ধুরা, আপনারা সবাই ফার্নিচার পালিশিং বা জুতা পালিশিংয়ের কথাও নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনারা কি কখনো পাথর পালিশ করার মতো কোনো কাজ দেখতে পেয়েছেন? উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের মানুষকে দিয়ে এমন অদ্ভুত অদ্ভুত কাজ করান, যার মধ্যে পাথর পালিশ করাও অন্তর্ভুক্ত। 2010 সালে কিছু রিপোর্টার পর্যটক সেজে উত্তর কোরিয়া ঘুরে দেখতে গিয়েছিলেন। যখন তারা ভিক্টোরি ওয়ার মিউজিয়াম ঘুরেছিলেন তখন তারা সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। জাদুঘরের বাইরে একজন বৃদ্ধ মহিলা পাথর সংগ্রহ করে ব্যাগে রাখছিলেন। তারা সেই মহিলার একটি ছোট ভিডিও তৈরি করলেন, কিন্তু যেই তারা তার সাথে কথা বলার জন্য এগিয়ে গেলেন তখনই নিরাপত্তা কর্মীরা চলে এলো এবং দ্রুত সেই বৃদ্ধা মহিলাকে সেখান থেকে সরিয়ে দিল। পরে তারা গোপন সূত্র থেকে জানতে পারে যে আসলে সেই মহিলা পাথরগুলো সংগ্রহ করেছিলেন সেগুলো পালিশ করার জন্য, আর এটি উত্তর কোরিয়ার একটি নির্দিষ্ট পেশা। লোকেরা রাস্তা এমনকি আবর্জনার স্তূপ থেকেও পাথর সংগ্রহ করত এবং সেগুলো পালিশ করে সরকারের কাছে জমা দিত। এর বিনিময়ে উত্তর কোরিয়ার সরকার তাদের সামান্য কিছু মুদ্রা দিত। সরকার কেন মানুষের কাছ থেকে এই কাজ করায় তা অবশ্য জানা যায়নি, তবে এটি বিশ্বের অদ্ভুত পেশাগুলির মধ্যে একটি। বন্ধুরা, যদি উত্তর কোরিয়ার নাপিতদের কথা বলা হয় তাহলে তাদের কাজও বিপদ থেকে মুক্ত নয়, কারণ যদি কোনো নাপিত সরকারের ইচ্ছার বিরুদ্ধে চুল কেটে ফেলে তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। আপনারা জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার মানুষ তাদের নিজেদের পছন্দ মতো হেয়ার কাট করতে পারে না। এখানকার সরকার নির্দিষ্ট কিছু হেয়ার কাট অনুমোদন করেছে এবং নাপিতদের এই হেয়ার কাটগুলো ছাড়া অন্য স্টাইলে গ্রাহকের চুল কাটার অনুমতি নেই। এর মধ্যে মহিলাদের জন্য 18টি এবং পুরুষদের জন্য 10টি হেয়ারস্টাইল রয়েছে। না গ্রাহক অন্য কোনো হেয়ারস্টাইল বেছে নিতে পারবে আর না নাপিত অন্য কোনো কাট দিতে পারবে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার কোনো পুরুষ 2 ইঞ্চির বেশি লম্বা চুল রাখতে পারে না। যদি কোনো ব্যক্তি সরকারের নির্দিষ্ট হেয়ারস্টাইল থেকে ভিন্নভাবে চুল কাটার চেষ্টা করে বা চুল লম্বা রাখে তাহলে তার স্টাইল করার জন্য সেই ব্যক্তি শাস্তি পায়। কিন্তু যে নাপিত চুল কেটেছে বা তার হেয়ারস্টাইল তৈরি করে দিয়েছে সেও সমান অপরাধী হিসেবে বিবেচিত হয়, আর তাদের দুজনকেই একই শাস্তি দেওয়া হয়। শুধু তাই নয়, সেই ব্যক্তি সারা জীবন আর চুল কাটাতে পারে না। সত্যি এর চেয়ে খারাপ দেশ পৃথিবীতে হতেই পারে না। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, যদি পুলিশের চাকরির কথা বলা হয় তাহলে এতে অনেক ক্যাটাগরি থাকে: ট্রাফিক পুলিশ, বর্ডার পুলিশ বা সিটি পুলিশ। কিন্তু কি হবে যদি কোনো দেশের ফ্যাশনের জন্য একটি নির্দিষ্ট পুলিশ বাহিনী থাকে? জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়া বিশ্বের এমন একটি দেশ যেখানে ফ্যাশনকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য একটি নির্দিষ্ট পুলিশ বাহিনী তৈরি করেছে। এই পুলিশকে ফ্যাশন পুলিশ বলা হয়ে থাকে এবং ইন্সপেক্টররা শুধুমাত্র মহিলা হন। তাদের কাজ হলো মানুষের পোশাক, চুলের স্টাইল এবং অন্যান্য ফ্যাশন ইত্যাদির উপর। আসলে উত্তর কোরিয়া শুধুমাত্র সেই ফ্যাশন অনুমোদন করে যা কিম জং উন অনুমতি দিয়েছেন, আর যদি কেউ এর বাইরে গিয়ে পোশাক বা চুলের স্টাইল বা তার ফ্যাশন যদি পরিবর্তন করে
তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং জেলে বন্দি করে রাখা হয়। মূলত নাপিতেরা এবং যারা চুল কাটাতে আসে তারা সবসময় ফ্যাশন পুলিশের নজরে থাকে। শুধু তাই নয়, পোশাকেও এই নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, কিম জং উন জিন্স পরার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। উত্তর কোরিয়ার মানুষ সাধারণত তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অথবা আর্মি কস্টিউম পরে। এর বাইরে অন্য কিছু পরার অনুমতি নেই। শুধু তাই নয়, এই ফ্যাশন পুলিশ তাদের হেয়ার কাটের উপরও নজর রাখে, কারণ কিম জং উনের নির্দেশ হচ্ছে যে উত্তর কোরিয়ার মানুষের মধ্যে সামান্যতম পুঁজিবাদী প্রভাব থাকা চলবে না। সহজ ভাষায় বললে, যদি কোনো ব্যক্তি এমন পোশাক পরে ঘুরে বেড়ায় যা দেখে তাকে উত্তর কোরিয়ার বলে মনে হবে না, তাহলে তার বিপদ ঘটে গেছে। তাই ফ্যাশন পুলিশ সর্বদা প্রতিটি ব্যক্তির ওপর নজর রাখে যাতে তারা এই নির্দেশ মেনে চলে। বন্ধুরা, সঙ্গীত শিল্পী এবং বিনোদনকারীরা তো বিশ্বের প্রতিটি দেশেই পাওয়া যায়। এই লোকেরা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিনোদন দেয় অথবা সরাসরি এসে মানুষের সামনে পারফর্ম করে। কিন্তু আপনারা কি জানেন যে উত্তর কোরিয়ার বিনোদনকারীদের কাজ কোনো দুর্ভোগের চেয়ে কম নয়? উত্তর কোরিয়ায় গান গাওয়া থেকে শুরু করে নৃত্যশিল্পী পর্যন্ত যত বিনোদনকারী নির্বাচিত হয়, তারা শুধু এবং শুধুমাত্র কিম জং উন ও তার পরিবারের বিনোদন দিতে পারে। কোনো বিনোদনকারীর জন্য প্রকাশ্যে পারফর্ম করার অনুমতি নেই। এমনকি তারা তাদের কোনো পারিবারিক অনুষ্ঠান বা পরিবারের জন্য গান গাইতে বা পারফর্ম করতে পারে না। এই বিনোদনকারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মস্থলে আবদ্ধ করে রাখা হয়, যাতে কিম জং উনের যখনই কোনো গান শুনতে বা পারফরম্যান্স দেখতে ইচ্ছা হয়, তখনই তাদের দ্রুত স্টেজে নিয়ে যাওয়া হয়। অন্যথায়, যদি এই লোকটির কিম জং উনের 1 সপ্তাহ ধরে গান শুনতে ইচ্ছা না করে, তাহলে এই পারফর্মারদের পারফরমেন্স করার অনুমতি থাকে না। কিন্তু তারা পারফর্ম না করলেও এই বিনোদনকারীদের কিম জং উনের জন্য সব সময় উপলব্ধ থাকা জরুরি, যাতে তার যখনই ইচ্ছা তখনই তার সামনে যেন পারফর্ম করে আসতে পারে। আর এই বেচারারা নিজেদের ইচ্ছে মতো কোথাও যেতে বা আসতে পারে না, বা কোথাও গানও গাইতে পারে না। বন্ধুরা, বিশ্বের প্রতিটি দেশের মতোই উত্তর কোরিয়াতেও মূর্তি তৈরি করার অনেক মানুষ আছেন। কিন্তু উত্তর কোরিয়ার ভাস্করদের ব্যাপারটা সারা বিশ্ব থেকে আলাদা। সাধারণত ভাস্কররা নিজেদের ইচ্ছে মতো মূর্তি তৈরি করেন, তা সে কোনো মানুষের মূর্তি হোক বা কোনো ভবনের। কিন্তু উত্তর কোরিয়ায় এমনটা হয় না। এই দেশের ভাস্করদের শুধুমাত্র 3 জনের মূর্তি তৈরি করার অনুমতি আছে। মূর্তিগুলো হচ্ছে কিম জং উনের বাবা কিম জং ইল এবং তার দাদা কিম ইল সাংয়ের এবং কিম জং উনের। এই 3 জন ছাড়া উত্তর কোরিয়ার ভাস্করদের অন্য কোনো জিনিস বা ব্যক্তির মূর্তি তৈরি করার অনুমতি নেই। আর যদি তারা এমনটা করে, তাহলে এটিকে কিম পরিবারের অসম্মান হিসেবে অবমাননা করা হয়। আর সেই ভাস্করকে তার পুরো পরিবার সমেত সারা জীবনের জন্য জেলে বন্দি করা হয়। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার এই পরিবারের মোট 3400টি মূর্তি তৈরি করা হয়েছে। আর কিম জং উন এই নিয়ম তৈরি করেছেন যে যখনই কোনো ব্যক্তি কোনো মূর্তির পাশ দিয়ে যাবে, তখন তাকে 3 বার ঝুঁকে সালাম করবে। শুধু তাই নয়, আপনারা বিশ্বাস করবেন না যে উত্তর কোরিয়ার যে পর্যটকরা আসেন, তাদের জন্য এই শর্ত রাখা হয়েছে যে তারা সব পরিস্থিতিতে এই মূর্তিগুলোর সামনে সালাম জানাবেন। যাই হোক না কেন, এই পৃথিবীতে থাকার জন্য এই দেশটি অনেকের কাছে জাহান্নামের মতো মনে হয় না? তো বন্ধুরা, এটি ছিল মূলত আজকের ভিডিওটি। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে।